নমস্কার বন্ধুরা, বর্ণার ডেইলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে অনেক দিন বাদেই তোমাদের সামনে এলাম। শরীর স্বাস্থ্যের কথা বাদ দাও, সেটা তো মানে খারাপ ভালো আমার চলছেই আর কি। কোনো দিন খুব একটা মানে ভালো শরীর যে কি সেটা হয়তো বা ভুলেই গেছি। যাই হোক, সেগুলো কথা। এখন তোমরা কেমন আছো সবাই? সব জায়গাতেই তো এখন মোটামুটি গরম পড়েই গেছে। তোমার মার্চ মাসেরও আজকে 29 তারিখ হয়ে গেল। তো সব জায়গাতেই এদিকে তো সাংঘাতিক গরম পড়ছে। বাপরে বাপ, কী যে গরম! মানে জানলা এতক্ষণ বন্ধই ছিল, সরি মানে পর্দা ওঠানো ছিল, কিন্তু এখন ভিডিওটা করব বলে আর কি তোমাদের কাছে কিছু জরুরি কথা আর কি বলতে আসলাম আর কি। আগেও আমি এটা নিয়ে একটু কথা বলেছি, তবে আজকেও অনেক দিন হয়ে গেল, তো সেই কথাটা আজকেও একটু বলতে আসলাম তোমাদের কাছে। তো সেজন্য আবার পর্দাটা আর কি ফেলে দিলাম। পর্দা ফেলে অনেকেই ভিডিও করার সময় অবশ্য ফ্যান বন্ধ করে নেয়, মানে কথা শুনতে অসুবিধা হয়, কিন্তু ফ্যানটা বন্ধ করার মতন মানে কোনো অবকাশই নেই আর কি। আর এখন এসি চালালে প্রচণ্ড বিল আসবে, ওই বিল দেওয়া এখন আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, আর একটু গরম পড়ুক, তারপরে দেখা যাক এসির কী খবর হয় আর কি। এখনও আপাতত ফ্যানের ঠিক আছে আর কি, চলছে। জানলা টানা খোলা থাকলে ফ্যান চললে এখনও চলছে আর কি। এসিটার এখনও এত দরকার হচ্ছে না, হলে তো আরামই লাগে। যাই হোক, সেগুলো কথা না, আসল কথায় আসছি বন্ধুরা। তো আজকের মানে প্রসঙ্গটা হলো এটাই যে আসলে অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে বসলাম, তো তাই একটু কথা বলছি। তো অনেক দিন থেকেই দেখছো আমার ব্লগ বন্ধ আর কি। বন্ধ বলতে মাঝখানে তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি রেগুলার ব্লগ করব, কিন্তু তোমরা খেয়াল করে দেখবে আজ থেকে বোধহয় 15 দিন আগের, 15 দিনই হবে আর কি, আমি দেখিনি। তো প্রায় প্রত্যেক দিনই আমি ব্লগ দিতাম আর কি। যাই হোক, মাঝে একদিন বাদ হলেও পরের দিন আবার ব্লগ দিতাম। যেমনই আমার কর্মসূচি, যেমনই সব কিছু আর কি, মানে সেভাবেই আমি ব্লগটা আর কি ছাড়তাম। তো তখন দেখলাম ব্লগটা আসলে ঠিকঠাকই, মানে ঠিকঠাক বলতে সেরকম তো ভিউ নেই, যাই হোক হচ্ছিলো আর কি, যেটাই হোক যাই হচ্ছিল। তো হঠাৎ করে এরকম দিতে দিতে তো তোমাদেরকে আগেও বলেছি যে 3টে ভিডিওর থেকে শুরু হলো আমার সমানে ভিউ কাটা। হ্যাঁ, সেই ভিউ কাটতে 3, 4, 5, হ্যাঁ, তো মানে এইরকম চলে আসলো। ধরো 80টা, 100টা, তারপরে 91, 92, হ্যাঁ, আর উঠতেই দিল না। এরপরে ব্লগ তোমাদের সবসময় আমি বলেছি, ব্লগ কেন, যে কোনো ভিডিওই আর কি, মানে আস্তে আস্তে হতে থাকে, কিন্তু তোমরা একদিনে যেটা দেখবে সেটা হয় না, ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকে আর কি। তো এবার মানে সেটা মানে ধীরে বাড়ার কোনো অবকাশই দেয়নি আর কি। 2-3 দিনের মাথার থেকেই সমানে মানে এইভাবে মানে চোখে দেখা 110টা 11টা ভিউকে কেটে নিয়ে চলে এলো 85তে। তারপরে হচ্ছে তোমার এরকম মানে 91, মানে দুদিনে 91টা হতেই বন্ধুরা সেটা নিয়ে এলো তোমার কি বলে কততে, 42-এ। হ্যাঁ, তো মানে এইভাবেই হতে তো এবার শোনো, মাঝে বোধহয় আজ থেকে 5 দিন না 6 দিন আগে একটা ভিডিও মানে 9টা হয়েছে আর কি, বুঝেছো? তো এবার 9টা হতেই পরের দিন সেটাকে মানে একটা ইউটিউব স্টুডিও হয়, সেখানে দেখা যায় 9টার থেকে সেটাকে 8টা করলো, 8টার থেকে সেটাকে 5টা করলো, 5টার থেকে সেটাকে 4টা করলো। হ্যাঁ, তো 4টা করলো। মজার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এবার যেখানে সবাই সবার ভিউটা দেখে আর কি, নর্মাল সবাই আর কি, স্টুডিওটা তো যার তার সে দেখতে পায়, অন্যরা দেখতে পায় না আর কি, মানে ভিউয়ার্সরা দেখতে পায় না, তারা ও যেটা আসছে আর কি ভিডিওর মাধ্যম দিয়ে যে ভিউটা সেটাই দেখতে পায়। তো এবার স্টুডিওতে গিয়ে দেখছি 4টা, আর যেটা সবার জন্য ভিডিওতে খোলা থাকে ভিউ দেখার, সেটা আসছে হচ্ছে তোমার 5টা। বলো, এই শুরু হয়ে যাচ্ছে মানে এই আমার যে এই সমস্যাটা। হ্যাঁ, তোমাদের আগেও বলেছিলাম যে মাঝেও এরকম হয়েছিল আর কি। আমার যে এই সমস্যাটা, এর সমাধানটা যে কে করবে আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। আমার সমস্যার কি কোনো সমাধান নাই? মানে এই যে সমাধান, এই সমাধানের যে কি হবে। এবার আমার ছেলে ক্রমাগত মানে
তোমার ইসে করে যাচ্ছিলো, ইউটিউবকে রিপোর্ট করে যাচ্ছিলো। সেই রিপোর্টে তোমার দেখা গেল পরের ভিডিওগুলোতে ইউটিউব রাগেই কি আরও কমিয়ে দিল নাকি কে জানে। হ্যাঁ, তো কমেই যাচ্ছে। এইবার আরেকটা মজার কথা শোনো, আমি যে শর্টসগুলো দেই, শর্টসগুলোতে ধরো 13 মিনিটে 17-18টা আমার ভিউ হয়ে গেল। হ্যাঁ, এইবার 13 মিনিটের পর যখন 20 মিনিট হবে তখন জানো তো আর হয় না। এটা আমি আবার আর হয় না বলতে কি, মানে যখন ভিউ হবে শর্টসে তখন তোমরা স্টুডিওতে দেখবা হাই করে ভিউ হতে থাকে, বুঝছো। আর মানে এবার কি হয়, 13 মিনিট পরে যে এখন প্রত্যেকটি শর্টসেই আমার 13 মিনিটের মধ্যে যা হলো ওরা 21-22-এ গিয়ে ভিউ আমার বন্ধ করে দিল, বুঝছো। মানে এখন কি বলবো বলো, এখন ইউটিউবের সম্বন্ধে আমাকে সমালোচনা করতেই হবে, আর কিচ্ছু আমার করার নাই। তাতে আমার চ্যানেল যে কি হবে ভগবান জানে। মানে এই যে সমস্যা, এখন কাউকেই তো আমার সমস্যার সমাধানের কথা বলতে পারছি না। হ্যাঁ, সবাই এবার যদি তোমরা বলো যে এরকম অনেকবার করে দেখলে, হ্যাঁ ঠিক আছে, সেটা আগে হয়তো দেখতাম, কিন্তু এখন আমি সেটাও বন্ধ করে দিয়েছি। না, ওভাবে দেখবো না, দেখলে ভিউ হয়তো কাটা যায়, কিন্তু আমি জানি, আমি যেটা শুনেছি আর কি সবার মুখে, তো সেটার কথা হচ্ছে যে এরকম ওই একটা ভিউই নেয়, আর বাদ বাকি কোনো কিছুই তুমি 1000বার দেখো না কেন ওগুলোয় কোনো আসে যায় না। হ্যাঁ, ওই একটা ভিউই হবে। এখন তো দেখো, কাজ করতে এসে যদি এরকম ব্যাঘ্রা হয় তাহলে মানে সে কাজের কি মানে মজাটা বলো তো দেখি। হ্যাঁ, মানে এখন তো আমি আমার কাজের কোনো ইন্টারেস্টই পাচ্ছি না, এ তো আমি জানি। মানে চোখে দেখা 2-4 দিনের মধ্যেই সেই 9টা ভিউ একদিন কিছুক্ষণের জন্য হলো, পরের দিন দেখলাম সেটা কেটে কুটে 5টা 4টা করে, মানে যা তা পরিস্থিতি আমার ভিডিওর। মানে কি বলবো বন্ধুরা, মানে আমি বলে আর কি এই হাসি মুখে করছি আর কি, অন্য মানুষ হলে সত্যি আর কি বোধহয় কান্নাকাটি করে পাগল হয়ে যেত। তো বলার আমার আর কিচ্ছু ভাষা নেই। হ্যাঁ, ভাবি যে কেউ তো মানে যদি শুনে, কেউ একটু জানে। অবশ্য আমার মন যেটা বলে, আমিও তো প্রায় মে মাস আসলে আজকে 3 বছরে পড়বে আর কি, 2 বছর কমপ্লিট হয়ে 3-এ পড়বে। তবে আমি যতটুকু ইউটিউব সম্বন্ধে জেনেছি আর কি, সবাই কমপ্লিট কোনো কিছুই জানে না। হ্যাঁ, আর যেটা ঘটনা বন্ধুরা, যে সবাই যেগুলো বলতে আসে এগুলো সত্যি অ্যাকচুয়ালি ভিউজ কামানোর জন্যই আসে। অ্যাকচুয়ালি যে কী ব্যাপার সেটা কেউই জানে না। সেটা কেউই জানে না, কেননা আমাদের এখানেও অনেক বড় বড় ব্লগার ছিল, তাদেরকে তোমাদের বলেছিলাম, হ্যাঁ ফোন করা হয়েছিল একবার, তো তারাও বলল তাদের এত ভিউ, তাদের এত সাবস্ক্রাইবার, মানে বোধহয় 10 লক্ষর উপরে হবে ওদের সাবস্ক্রাইবার সবাই। যাই হোক, ছাড়ো আলাপ। তো তারাও যে বক্তব্য পেশ করলো সেভাবেও আমি চললাম। মাঝে একবার হয়েছিল এরকম, ও মা কিছুতেই কিছু না, সেই একই। তাতেই আমার মনে হলো যে আসল কিছুই জানে না। আর না হলে আমি বলবো যে আমার ভাগ্যটা সত্যিই খুব খারাপ। হ্যাঁ, এই প্ল্যাটফর্মে হয়তো যদি করতে হয় তাহলে আমার শখ করতে হবে, একে প্যাশন করে নিতে হবে। এটা কোনো বিজনেসের কোনো একটা জায়গা না বন্ধুরা আমার কাছে আর কি, এটা আমার প্যাশন। কেননা মানে 3 বছর পরে তো তোমার হার মানার থেকেও, হার আমি অবশ্য মানিনি, তো হার মানার থেকেও এখন মনে হয় যে আমার যেদিন ভালো লাগবে তো সেদিন আমি একটু এনজয় করব। ইউটিউব আমার কাছে এখন একটা এনজয় হয়ে গেছে, প্রফেশন আর নেই। হ্যাঁ, তো প্রফেশন কি করে থাকবে বলো, যতগুলো ঘটনা তোমাদেরকে আমি বললাম। হ্যাঁ, মানে ভিউ হচ্ছে, ভিউ কাটছে, 2, 3, 4 আমার ইতিহাসে রেকর্ডে। হ্যাঁ, মানে এরকম 4টা ভিউ বলো তো দেখি। হ্যাঁ, 4টা ভিউ আমি দেখি, আমার এখন আর কোনো দুঃখ হয় না, সত্যি কথা বলতে কোনো দুঃখই হয় না। হ্যাঁ, তো হ্যাঁ তোমরা বলতে পারো দুঃখ হয় না তো আসছো কেন, এসে এখানে বক্তৃতা দিতে বসছো কেন। না, তোমাদেরকে বললাম যে এই কারণের জন্য আমি ভিডিও করি না, মানে করি না বলতে মানে দেরি হচ্ছে, মানে রেগুলারিটিটা আমি বজায় রাখতে পারছি না আর কি তোমাদের সামনে। তো এই কারণ, আমি শর্টসের ক্ষেত্রেও তাই দেখলাম, আমি ব্লগের ক্ষেত্রেও তাই দেখলাম। এক জিনিস আমি দিয়ে আর কি এটা পরীক্ষা করছি আর কি। হ্যাঁ, তো পরীক্ষা করার পরে ঠিক 13 মিনিটে যেই ভিউটা টান দেয় আর কি, অমনি আটকে দিল।
এটা দুদিন আমি পর কিন্তু খেয়াল করেছি। প্রথমে বন্ধুরা আমার কথা কেউ খেয়াল মানে ঘরে আমি যখন বলতাম আর কি, আমার ছোটো ছেলেকেই, ও তো এডিট করে, হ্যাঁ এডিটটা ওই করে, কিন্তু যখন বলতাম গুরুত্ব দেয়নি আর কি, বুঝছো তো। তো তারপরে যখন দেখছে যে না সত্যি সত্যি এরকম ব্যাপার আর কি, তখন ও দেখলো যে না হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, মানে আমার মনে হয় যেটা দেখো, কাজ করতে করতে তুমি কিন্তু ঠিকই বুঝতে পারবা যে তোমার কাজের আয়ত্তটা, হ্যাঁ তোমার কাজের জায়গাটা, তুমি ঠিক এই জায়গাটায় কতটা দাঁড়াতে পারবে, কতটা তোমাকে মানুষ দেখবে। তো বন্ধুরা একটা সময় সত্যি আমাকে অনেক মানুষই দেখতো। তো জানি না এখন বলবো যে আমার এই কর্মস্থানের মানে একটা দুর্ভাগ্য বলেই আজকে, না হলে বলো এরকম মেশিনের গণ্ডগোলটা আমার উপরেই হতে হলো আর কি। হ্যাঁ হয়তো আমার মতন যারা অনেকেই আছে দুর্ভাগ্য, তাদের উপরে হয়। আজকে আমার দেখো ভিউজ নিয়ে কিন্তু সেরকম কারোর উপরেই কোনো রকম মানে তাকে বলবো এটা না, আমার তো হতো একটা সময় না। তা আমি একটু খামখেয়ালিপনা করেছি, কেননা এই সমস্ত জায়গায় থাকতে হলে তোমাকে, সোশ্যাল মিডিয়ায় থাকতে হলে তোমাকে রেগুলারিটিটা বজায় রাখতে হয় না। তো আমার মতন খামখেয়ালিপনা করলে আমি তো মানে সেই রেগুলারিটিটা মানে, আর সেই সমস্ত লোক অনেকেই হয়তো অপেক্ষা করে থাকে দেখবে, হ্যাঁ তারা ভিডিওটা খুললে পায় না। এমন হয়েছে বন্ধুরা, তোমাদের কি বলবো, যে এখন নোটিফিকেশন পর্যন্ত যায় না কারোর কাছে, বলো তাহলে সেই ভিডিও চলবে কি করে? হ্যাঁ সেই ভিডিও এত মানে মোটামুটি বোধহয় 200 বার, 200 বার হবে না, 200 বার বোধহয় ইউটিউবকে কমপ্লেন করা হয়েছে প্রায় 15-20 দিন ধরে। আমরা এখন হয়রান হয়ে বসে আছি, যে কে সেই মানে শর্টসের বেলাও তাই হচ্ছে। আর তোমার শর্টস দিয়েও আমি প্রমাণ করলাম আর কি, এটা একদম 13 মিনিটে, সরি আমি ভুল বলছি, 13 মিনিট কেন বলছি, মানে 8 মিনিটের থেকে আমার বন্ধ হওয়া শুরু হয়ে গেল। একদম 21 থেকে 22টা যেই হবে অমনি বন্ধ হয়ে গেল। আর সেটা হয়, আমি তোমাদেরকে বলেছি, আরে ওকে ধর কী হলো, আমি তোমাদেরকে বলেছি না যে ইউটিউব স্টুডিওতে মানে সেটা প্রচণ্ড মানে বেগে ওটা চলতে থাকে ভিউটা। ব্লগে কিন্তু সেভাবে হয় না, হয় যারা মানে খুব নামি দামি, যারা মানে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে নাম করেছে, তাদের একটা ভিডিও আসার জন্য সবাই অপেক্ষা করে। দেখবা ঘণ্টাখানেকের মধ্যে 4000 হয়ে যাচ্ছে, 5000 হচ্ছে, 10,000, সেটা আলাদা। মানে আমার মতন মানুষের ক্ষেত্রে সেটা কিন্তু তা হয় না ব্লগে আর কি, সেটা হবে আস্তে 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 হয়ে যায়। হ্যাঁ কিন্তু সেখানেও সত্যানাশ হয়ে গেল। আর ওই শর্টসের কথা বললাম, সেটাও তাই হলো। তো জানি না আমার সমস্যার সমাধান করনেওয়ালা কেউ আছে নাকি, হ্যাঁ ইউটিউব আছে নাকি জানি না। তো এখন ইউটিউব যদি তার মেশিনে আমার ভিডিওটা যেতেই যদি ওরা টের পেয়ে যায় না, আমাদের বদনাম করতে বসছে, আরও দিব না। তো যাই হোক বন্ধুরা, তো এইভাবে চলতে থাকলে আমরা তো আর সেই লড়াই করতে পারবো না এই সংস্থার সাথে, আমরা বলতে আমি আর কি, কেননা এত কিছু আমি জানিও না, হ্যাঁ অত রুলসও জানি না, এত কিছুও জানি না। হ্যাঁ বলতে পারো না জানলে আসছো কেন এখানে, হ্যাঁ এক এক সময় এক এক রকম নাকি রুলস পাল্টায় সবাই বলে আর কি। তো আমি তো আগে যেটা দেখছি এখনও সেটাই দেখছি, আসে তো অনেকেই বলে রিপোর্ট করতে, তো সেটাই করলাম, অনেক দিন ভরাই করলাম। তো যাই হোক বন্ধুরা, এটাই কথা যে ইউটিউব এখন আমার কোনো মানে প্রফেশনের জায়গা না, এখন আমার এটা সত্যি প্যাশনের জায়গা হয়ে গেছে। হ্যাঁ কেননা যদি এইভাবে ভিউ কাটে আর নোটিফিকেশান পর্যন্ত মানুষের কাছে যায় না জানো, যেটা আমি পরিষ্কার বুঝতে পারি। একদিন আমি যখন আমার ভিউগুলো এভাবে কাটছিল বন্ধুরা, তখন আমার মন বলছে যে দেখি তো নোটিফিকেশান যায় কি না। সে আমার বোনকে আমি ফোন করেছিলাম, হ্যাঁ তো বললো যে না কোনো আগে নাকি চট করেই আমাকে বলতো আজকে ভিডিও দিস নাই কালকে কেন, না ওর কাছে নোটিফিকেশান চলে যেত। ও বলতে যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের কাছে অবশ্যই নোটিফিকেশানটা চলে যায়। হ্যাঁ তখন ও বললো যে না এখন আর কোনো নোটিফিকেশান আসে না। তো তাই বন্ধুরা, মানে দেখো কাজের জায়গায় যদি গণ্ডগোল থাকে সেখানে তো সেভাবে মানে কাজটা করা যায় না। যে আমি কষ্টের কথা বাদ দাও, ধরো আমি আনন্দ সহকারেই একটা ভিডিও ছাড়ছি, একদিন ছাড়ছি, 2 দিন ছাড়ছি, 3 দিন ছাড়ছি, অথচ মানুষের কাছে যাচ্ছেই না। হ্যাঁ সেই যে ইচ্ছাটা
সেই আনন্দটা সেটাও তো নষ্ট হয়ে যায় না। সেই কষ্ট বলে লাভ নেই, সব কাজেই, ঘরের কাজেও কষ্ট আছে, সমস্ত কিছুতেই কষ্ট আছে। হ্যাঁ, তুমি একটা শর্টস করো, তোমাকে দেখে এসে করেও করতে হবে, যাই হোক ওগুলো কথা আলাদা। কিন্তু কথা হচ্ছে কাজের মধ্যে যদি মজা না থাকে তাহলে সেই কাজ করে কি লাভ আছে বলো তো। এখন সেটা ছাড়া যাবে না, কেননা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, যে একটু না দিলে ভালো লাগে না, এখন বোধহয় ভালো লাগে নাটাই হয়ে গেল আর কি। যাই হোক, কোনো দিন যদি আবার কোনো একটা ভিডিওর মাধ্যম দিয়ে খুলে যায় তাহলে তো হলোই, আর না হলে আর কি বলবো বলো। তো যাই হোক, এটাই তোমাদের সাথে বলার ছিল, আর সেরকম কোনো কিছু প্রবলেম না। শরীরটা মাঝে মাঝে একটু ব্যাগড়াবাজি করে, কেননা প্রচণ্ড এলার্জির আমার ইসে হয়ে গেছে, শরীরে প্রচণ্ড এলার্জি হয়ে গেছে, তার থেকে শ্বাসকষ্ট হচ্ছে। তো ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারবাবু বললো ওটাকে আপনাকেই ডাক্তারি করতে হবে, কোনটা খেলে এলার্জি হয় কোনটা না খেলে এলার্জি। তবে বেগুনটা দেখছি, কিন্তু আর তো সেরকম কিছু বুঝতে পারছি না আমি, সত্যি কথাই। এখন তো একদিন গোটা দিন না খেয়ে বসে থাকতে হয় 2-4 দিন, তাহলে বোধহয় বোঝা যাবে। তো এটাই হলো ব্যাপার বন্ধুরা। শরীর স্বাস্থ্য যখন ভালো লাগবে তখন করব, যখন ভালো লাগবে না তখন। কিন্তু কাজের জায়গায় যদি এরকম হয় তাহলে কি করে করা যাবে বলো। তাহলে কিছুই বুঝতে পারি না, জানো তো, কিছুই বুঝতে পারি না। এটাই আর কি তোমাদের কাছে বলতে এলাম, যে অনেক দিন থেকেই সত্যি আমি ভিডিও করছি না। হ্যাঁ, কিছুই না, যেমন দেখো ভালো ভালো রান্নাবান্নাও করি, তোমাদের সাথে একটু শেয়ার করলে, কাজকর্ম একটু শেয়ার করলে, হ্যাঁ, এটাই আর কি আমার জীবনযাত্রা। তাতে 100-200 লোক দেখলেও আমার যথেষ্ট। হ্যাঁ, তো কী আর বলার আছে বলো, কিছুই বলার নেই। তো ঠিক আছে, রাখছি। সবাই ভালো থাকো, গরমে সবাই নিজের খেয়াল রেখো। প্রচণ্ড গরম পড়েছে। তো আমাদের এখানে তো এইরকম রোদ, মনে হচ্ছে বোধহয় এখনই, মানে কি বলবো, একটা গাছ কেটে ফেললে বোধহয় এখনই শুকিয়ে যাবে, জানো তো। এত গরম, এত গরম, ভাবা যায় না। জানি না, সন্ধেবেলার থেকে দেখছি বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, কোথাও বৃষ্টি হচ্ছে নাকি। তো এখানে প্রচণ্ড গরম, একদম মানে নাজেহাল অবস্থা, ঘুমেরও অসুবিধা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এসব কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটাই আমি যেটা নিয়ে এসেছি আর কি সেটা। তো গরমে তো গরম হবেই। তো জানি না এর কি সলিউশন, কেউ কি আমার সলিউশনটা করতে পারবে কি পারবে না তাও জানি না। তো নোটিফিকেশনই কারোর কাছে পৌঁছায় না, তো ভিডিও আমার সলিউশনটা হবে কি করে বলো। তো যাই হোক, ভগবান বলে যদি কিছু থাকে, সে যদি মনে করে তাহলে ঠিক আছে, আর যদি না মনে করে আর কি করব। অবশ্যই তোমাদের সামনে আমি আসব, হ্যাঁ, ভিডিও নিয়ে, তোমরা চিন্তা করো না, অবশ্যই আসবো। যার যার কাছে ভিডিওটা পৌঁছেছে, কেননা নোটিফিকেশন তো সবার কাছে যায় না, খুঁজে খুঁজে বের করে আমাকে কয়জন দেখবে, তাই না বন্ধুরা। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। তাহলে ততক্ষণ আসি, শুভরাত্রি, গুড নাইট, টাটা।